হলেও, অনেক ধরনের কথা বলা হলেও আমরা একটাই কথা বলি যে শরীয়তের নিয়ম কানুন পালনের মাধ্যমে আমরা যে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি, সেখানে আল্লাহর একত্ববাদের আলোচনা হয়, শানে রিসালাতের আলোচনা হয়, শানে বেলায়েতের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোকে শরীয়ত সম্মতভাবে তামাম বিষয় আমরা আলোচনা করে থাকি। যে আলোচনার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব নবীকুল সম্রাট সমস্ত নবীদের নবী, আল্লাহর পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি, ওই আখেরি নবীর উম্মত আমরা হতে পেরেছি। ওই আখেরি নবী যিনাকে আল্লাহ স্বয়ং রহমত বলেছেন, রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই রহমতের নবী, মায়ার নবী, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই জন্য এত বড় নেয়ামত পাওয়ার কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করে থাকি। এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ না হলে, আকীদাগতভাবে কোনো ঝামেলা এখানে হবে না, আমলগতভাবে কোনো ঝামেলা এখানে হবে না। মনে রাখবেন, নবীর জমানার মধ্যে যে সমস্ত মেহফিল হয়েছিল, ওইটাও একটা মেহফিল ছিল। হয়তো মসজিদে নববী শরীফের নাজারাটা ভিন্ন ছিল, হয়তো এটা এরকম বিল্ডিং ছিল না, খেজুর গাছের ঢাল ছিল, পাতা ছিল, এগুলা পিলার দেওয়া হয়েছিল, ছাদ দেওয়া হয়েছিল। হয়তো আমাদের মসজিদ এখন আমরা যেগুলো বানাচ্ছি এগুলো অত্যাধুনিক হচ্ছে, কিন্তু উদ্দেশ্য একটা। ওই মসজিদেও আল্লাহর ইবাদত হয়েছে, এই মসজিদেও আল্লাহ ইবাদত হয়। উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আয়োজনের মধ্যে, ব্যবস্থাপনার মধ্যে যদি পরিবর্তনও আসে, এটাতে কোনো সমস্যা নাই। আপনি ইসলামিক সভা আয়োজন করতে পারবেন, আপনি ইসলামিক সেমিনার আয়োজন করতে পারবেন, আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সকল আয়োজনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম করা যাবে না। যদি না করেন তাহলে আপনার প্রত্যেকটা অনুষ্ঠান জায়েজ, শরীয়তের কোনো বাধা এখানে নেই। আজকে যেহেতু মিলাদুন নবীর মাহফিল, দুই একটা কথা বলার জন্য চেষ্টা করব যেগুলো আশিকদের অন্তরে খোরাক হবে বলে আমি আশা করি। কথাগুলো বলার আগে একটা ফরিয়াদ আল্লাহর দরবারের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন একটা ফিতনা চলাকালীন সময়ের মধ্যে আমাদেরকে এতটুক পর্যন্ত রেখেছেন যে আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা তাআল্লুক, একটা নিসবত তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর নবীর সাথে একটা মহব্বতের সম্পর্ক রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। নবীকে ভালোবাসার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে অনেক আক্ষেপ রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্ততপক্ষে মওত পর্যন্ত আমাদের প্রত্যেককে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক, প্রকৃত গোলাম হিসেবে মওত পর্যন্ত চলার জন্য আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সেভাবে আমাদের সকলকে কবুল করুন। আমিন। প্রিয় হাজারানে মজলিস, আমরা মিলাদুন নবী নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন, আয়োজন নিয়ে প্রশ্ন, আবার আমরা যারা আয়োজন করি, আয়োজন করার পর আয়োজকরা কতটুকু স্বাদ পাচ্ছেন, অংশগ্রহণকারীরা কতটুকু অন্তরের প্রশান্তি লাভ করছেন, এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয়। আমি সহজ ভাষায় বলবো, আমি আলেম ওলামারা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেন, আমি এত বড় কোনো আলেমও না, আপনারা ওনাদের থেকে বাদ বাকিগুলো শুনবেন। আমি মহব্বতের পরিভাষায় দুই একটা কথা বলছি। দেখুন, আমরা যখন কবরের মধ্যে যাব, আমরা প্রত্যেকটা মানুষ চিন্তিত থাকি, আমরা এটা আলোচনা করি যে কবরের মধ্যে যখন আপনি আমি যাব, কবরের মধ্যে যখন সওয়াল জবাব করা হবে, কাশ আমি সেই সওয়ালের জবাব দিতে পারবো এবং আল্লাহর দরবারের মধ্যে আমি নাজাত প্রাপ্ত হব। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের মনে একটা বাসনা, একটা আশা। আমরা সবাই এই কবরের সওয়াল নিয়ে আমরা চিন্তিত। আমরা নাজাত পাওয়ার জন্য, আল্লাহর দরবারের মধ্যে ক্ষমা পাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টায় আছি। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনি কবরের মধ্যে যাবেন, একজন আম মানুষ এবং একজন আশিকে রাসূল, দুইজনের হাল দুই রকম। দুইজনের হাল দুই রকম। প্রথমত,
একজন মুসলমান যখন ইন্তেকাল করবেন, মারা যাবেন, উনাকে গোসল দেওয়া হবে, জানাজা হবে, এরপর উনাকে মদফুন করা হবে, কবরের মধ্যে শোয়াই দেওয়া হবে, দাফন করা হবে। যখন উনাকে কবরে রাখা হলো, সবাই আস্তে আস্তে দাফন করার পর সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। নিয়ম পালনের মাধ্যমে একটা সময়ে সেখানে মুনকার নকির আসবে সহযোগ করার জন্য। দুনিয়ার মানুষটা চিন্তিত, কাশ হয়তো আমি যদি কবরের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তাহলে আমি বেঁচে গেলাম, আমি আযাব থেকে মুক্তি পেলাম, আমি আল্লাহর রহমতের শরণাপন্ন হয়ে গেলাম, আল্লাহর রহমতের নজর, মায়ার নজর, দয়ার নজর, ক্ষমার নজর আল্লাহ আমাকে দান করলেন, আমি পার হয়ে গেলাম। তো তিনি যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার রবকে, তোমার ধর্ম কি, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে, যখন এই প্রশ্নগুলো করা হবে তার মাইন্ড সেটআপটা থাকবে সে উত্তরগুলো দিয়ে দিতে পারলে সে বেঁচে গেল। যারা তরিকতপন্থী আছেন, সাধক আছেন, আলেম ওলামার মধ্যে, আম মানুষের মধ্যে, চাষা পোষা মানুষের মধ্যে, দিনমজুর মানুষের মধ্যে, যেই সমস্ত ব্যক্তি, আল্লাহ তো আমাদের চেহারা কিংবা আমাদের পোশাক আশাক দেখেন না, আল্লাহ দেখেন আমাদের অন্তর। যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, এটা আবার সাধারণ নবী প্রেম না, নবী প্রেমটা এরকম, উনাদের জীবনের মধ্যে উনারা অসংখ্যবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ফকাত একটা, যে হে আল্লাহ, জীবনে একবার হলেও, স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের দিদার আমাকে দান করিও। এই দোয়াটা দুনিয়ার মধ্যে অসংখ্যবার সে দুনিয়ায় থাকতে সে করেছে, আল্লাহর দরবারের মধ্যে শরণাপন্ন হয়েছেন যেন একটাবার নবীর দিদার পান। অজস্র চোখের পানি ফেলেছিল, অশ্রুসিক্ত তার নয়ন হয়েছিল একটা কারণে, কাশ 1400 বছর আগে যদি আমি আসতাম, আমার নবীকে আমি একটা নজর দেখতাম। যেভাবে সিদ্দিক আকবর দেখেছেন, ফারুক আজম দেখেছেন, উসমান গনি জিন্নুরাইন দেখেছেন, মওলায়ে কায়নাত হযরতে আলী শেরে খুদা দেখেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে নজদিক থেকে, কাছের থেকে দেখেছেন, জিয়ারত করেছেন, আমার নবীর নসিহত শ্রবণ করেছেন, আমার নবীর সাথে গিয়ে জিহাদ করেছেন, আমার নবীর পিছনে নামাজের মধ্যে জামাতে শরীক হয়েছেন, আমার নবীর সাথে অন্যান্য সফরে শরীক হয়েছেন। কাশ আমি যদি 1400 বছর আগে আসতাম, তাহলে আমিও আমার নবীর সেই নজারা দেখার সৌভাগ্য আমার হয়ে যেত। আল্লাহ, তুমি তো 1400 বছর পর আমাকে পাঠিয়েছো, তোমার পাঠানোর মধ্যে আমি কোনো প্রশ্ন করার অধিকার রাখি না। তুমি আল্লাহ যাহা ভালো মনে করেছো তাহা করেছো, আমাকে যখন ভালো মনে করেছো, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছো। কিন্তু আল্লাহ, আমার অন্তরে তো একটা কষ্ট রয়ে গেল যে আমার নবীকে আমি একটাবার দেখতে পারলাম না। তোমার নবীকে, তোমার হাবিবকে, যে হাবিবকে দেখলে জাহান্নাম হারাম হয়, যে হাবিবকে দেখলে আমি জান্নাতে যাব, সেটার একটা সার্টিফিকেট হয়ে যায়, সে হাবিবকে, তোমার ওই নবীকে জান্নাতের লোভে নয়, আরামায়েশের লোভে নয়, তোমার নবীকে ভালোবাসার নজর দিয়ে একটা বার আমি দেখার জন্য আমার চোখ বারবার অশ্রুসিক্ত হয়। সেই জন্য আমি বান্দা, তুমি খোদার শরণাপন্ন হয়ে বারবার তোমার নবীকে একবার স্বপ্নে দেখার জন্য কিংবা মোরাকাবায় দেখার জন্য আমি বারবার ফরিয়াদ করে যাচ্ছি। তাহলে এই মুসলমান আর সাধারণ মুসলমান, এটা কি এক? না, এটা এক হতে পারে না, হতে পারে না। এটা আলেম, ইসলামিক স্কলার হতে পারে, কোন ইসলাম মসজিদের খতিব হতে পারে, কোন মাদ্রাসার শাইখুল হাদিস হতে পারে, অধ্যক্ষ হতে পারে, উপাধ্যক্ষ হতে পারে, আবার একটা চাষা পোষা মানুষও হতে পারে। মহব্বত হয় অন্তর দিয়ে, ব্যক্তি যোগ্যতা দিয়ে নয়, অন্তর দিয়ে মহব্বত। তাহলে দেখুন, এইরকম কোয়ালিটির একটা মানুষ যখন কবরে গেল, প্রথমে বলেছিলাম একজন সাধারণ মুসলমান যিনি কবরে গিয়ে শুধু চিন্তায় আছে, কোন রকম প্রশ্নের উত্তর দিতে পারলে মাফ পেয়ে গেলাম। এখন একজন আশিকে রাসূল কবরের মধ্যে গেল, একজন আশিকে রাসূল কবরের মধ্যে গেল, উনাকে জিজ্ঞাসা করা হলো তোমার রব কে, তোমার দিন কি? সে উত্তর দিল। তাকে যখন জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে, এখন কি বলছো সেটা নয়,
এখন কি বলছো এটা প্রেজেন্ট, এটা বর্তমান। তুমি কি বলতে অতীতে দুনিয়ায় থাকতে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে? আমার নবী প্রত্যেকটা উম্মতের কবরে যাবে, এটা নবীর শান নয়, এটা নবীর শান নয়। মনে রাখবেন, আল্লাহর নবী একটা মানুষ যখন মদফুন হয় তার কবর, এটা বাংলাদেশের ঢাকায় যদি হয়, এখান থেকে মদিনা পাক পর্যন্ত যে ফাসলাটা দূরত্বটা আছে এটা একেবারে এভাবে মিটিয়ে দেওয়া হয়। এমন ভাবে মিটানো হয় তার কবর থেকে সে সরাসরি আমার নবীর রওজা পাকে আমার নবীকে দেখতে পাবে। আমার নবী আপনার আমার কবরে যাবে, এত সস্তা নয়। তো আমার নবীর রওজা পাকের সাথে মদিনা পাকের সাথে একটা সরাসরি ফাসলাটা কমিয়ে দেওয়া হয়, এটা সংকুচিত করা হয়। সংকুচিত যখন করা হয় তখন একজন ব্যক্তি কবর থেকে সরাসরি আল্লাহর নবীর দিদার লাভ করে। তাহলে এবার আশিকে রাসূলের হাল দেখুন। আপনি এমন একজন ব্যক্তি, আপনি সারাটা জীবন প্রয়াস করেছেন আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য। আপনি মদিনা পাকে গেলে আসার সময় আপনি বেখুত হয়ে যান। মদিনা পাক থেকে আসার সময় মনে হয় আমার নবীকে ছেড়ে চলে যাচ্ছি, কান্না করতে করতে পাগল পাগল হয়ে যায়। এরকম অনেক আশিক মদিনা শরীফে আছে, অনেক আশিক মদিনা শরীফে গিয়েছেন। এইরকম একজন আশিক আপনি, যে নবীকে দেখার জন্য সারাটা জীবন আপনি চেষ্টা করেছেন, যে নবীকে ভালোবাসার জন্য জীবনের প্রত্যেকটা দিন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আপনি একজন আশিক, আপনি দিদার চেয়েছেন। আপনি কি চেয়েছেন? দিদার চেয়েছেন। আপনি যখন কবরের মধ্যে গেলেন, সাধারণ মানুষ চিন্তা করতেছে কিভাবে আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনার সামনে যখন আপনার কবর থেকে মদিনা পাক পর্যন্ত জায়গাটা সংকুচিত করা হলো, আপনি যখন সরাসরি আল্লাহর পেয়ারা হাবিবকে দেখতেছেন, আমার তো মনে হয় না উত্তর দেওয়ার মতো কোনো সেন্স আপনার থেকে থাকবে, আপনি তো বেখুত হয়ে যাবেন। যে নবীকে দেখার জন্য এত হাজারি, যে নবীকে দেখার জন্য এত কষ্ট, সেই নবীকে যখন চোখের সামনে দেখবেন তখন কি হুঁশ থাকবে? মনে হয় আপনার হুঁশ থাকবে? আপনার সেন্স তখন কাজ করবে। আপনি চিন্তা করতে পারবেন যে আমি মুনকার নবী তো দাঁড়ায় আছে আমার প্রশ্নের উত্তরের জন্য, এখন উত্তর দিয়ে দিলে তো পর্ব শেষ। আমি কি পর্বটা শেষ করব নাকি আমার নবীকে দেখতে থাকবো? আমার নবীকে দেখতে থাকবো। আশিকে রাসূলের হাল আল্লাহ জানেন। আপনি হাসরের মাঠে গিয়ে আমার নবী শাফাআত করবে, কিয়ামত হবে, হাসরের মাঠের আয়োজন হবে, তারপরে সেখানে যাবে, অনেক দেরির কথা। এখন অনেক মানুষ মারা যাচ্ছে, মনে করেন কত হাজার বছর পর কিয়ামতটা আল্লাহ ভালো জানে। তো এত হাজার বছর আপনি কবরের মধ্যে থাকবেন, আপনি তো নবীর অ্যাপয়েন্টমেন্ট এত সহজে পাবেন না। আশিকে রাসূল যারা হবে তারা কবরে যাওয়ার পর মৃত্যু, মৌত। এখন অনেক মানুষ বলে আমরা নবী এই মাসে এসেছেন, এই মাসে পর্দা করেছেন, তো শোক পালন করছেন না কেন? আরে ভাই, শোক পালন কেন করবেন? নিয়ামতের জন্য শোক পালন হয় না। আমার নবী দুনিয়াতে আসার আগে আসমানবাসীর জন্য রহমত, দুনিয়ায় আসলেন জমিনবাসীর জন্য রহমত। যখন তিনি রওজা পাকে শুয়ে গেলেন, সমস্ত কবরবাসীর জন্য রহমত। যেদিকে যাচ্ছেন সেদিকে নিয়ামত আর নিয়ামত। নবীকে আপনি হারাচ্ছেন কোথায়? আপনি মোরাকাবায় দেখছেন, আপনি স্বপ্নের মধ্যে দেখছেন, আপনার তকদীর সুপ্রসন্ন, আপনি ওই রকম যোগ্য, তো আপনি স্বপ্নে দেখছেন, আপনি মোরাকাবাতে দেখছেন। তো নবী পর্দা করেছেন, এটার জন্য শোক হবে কেন? নবী তো আপাদে মস্তক থেকে শুরু করে সম্পূর্ণটাই রহমত। রহমতের জন্য কোনো শোক হয় না, সাধারণ মানুষের জন্য শোক পালন হয়। সাধারণ মানুষ, যে মানুষ কবরে চলে যাওয়ার পর সব শেষ, আর কোনো কিছু নাই। আরে ভাই, আপনি ওই মানুষের শোক কি পালন করবেন? ওই নুরানি বসত, ওই হাবিবের শোক পালন করবেন যিনি রওজা শরীফে শুয়ে। আপনি একজন জীবিত মানুষ, আপনার আমলনামা যখন উনার দরবারে পেশ করা হয়, আপনার আমলনামার মধ্যে গুনাহ দেখলে আপনার গুনাহের জন্য রওজা শরীফের থেকে উনি ইন্তেকাল করেছেন, আপনি জীবিত। পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, রওজা শরীফে আছেন বর্তমানে, আপনি আমরা জীবিত। আমাদের আমলনামা দেখে আমার নবী, আমরা এখনো মরি নাই, জীবিত থাকতে আল্লাহর দরবারে মাফ চেয়ে, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আমাদের গুনাহ মাফ করিয়ে নিচ্ছেন। আপনি ওই নবীর জন্য শোক পালন করবেন? ওই নবীর জন্য শোক হয় না। ওই নবীর জন্য একটাই পরিভাষা হয়, সেটা হচ্ছে ভালোবাসা। নবীর জন্য প্রেম, ভালোবাসা। তো আপনি এত কষ্ট করার পর যখন আপনি দুনিয়ায় গেলেন, মওতটা হচ্ছে প্রকৃত তরিকতপন্থীর জন্য, প্রকৃত সাধকের জন্য মওতটা হচ্ছে একটা মহা আনন্দ। মওতটা কি? এটা মহা আনন্দ। হয়তো আপনার স্বজন কান্না করবে,
আপনার স্ত্রী কান্না করবে, সন্তান কান্না করবে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী আপনার জন্য আফসোস করবে, শোক প্রকাশ করবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি প্রকৃত আশিকে রসুল হন, আপনার অন্তরের মধ্যে যদি দুজাহানের বাদশা নবীর প্রেম ভালোবাসা যদি বর্তমান থেকে থাকে, ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে সেই দিনের চাইতে বড় কোনো আনন্দের দিন আর হতে পারে না। কারণ সেই দিন আপনি এই দুনিয়া ছেড়ে গিয়েছেন, আপনার যখন সওয়াল জবাবের যখন বেলাটা আসবে, ওই মুহূর্তটা যখন সন্নিকটে হবে, যখন মুনকার নকির আসবে, সওয়াল জবাব করবে, সেই মুহূর্তটার মধ্যে দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম আপনি তাজেদারে কায়নাতের জিয়ারত করবেন। আমার তো মনে হয় না প্রশ্নের উত্তর মুনকার নকিরও হয়তো ব্যবলা হয়ে যাবে যে কোন পাগলের পাল্লায় বললাম। মান রব্বুকা বলছে কিছু বলে না, ওমা দিনুকা বলছে কিছু বলে না, মা কুনতা তাকুলু ফি হাজার রজুল বলার পর বেড়া তো বেহুশ। এই মানুষ বেহুশ, মদহুশ, বেহুশ। সে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, সে একটা জগতের মধ্যে হারিয়ে গেল। আল্লাহর নবীকে যখন আপনি ভালোবাসার নজরে দেখবেন, একবার, বেশি না একবার, আমার নবী তো অনেক আলাওয়ালা, আল্লাহর নবীকে যখন এক নজর আপনি দেখবেন, আল্লাহ সাক্ষী, আপনি আর নজর সরাতে পারবেন না। জান্নাত, এত লোক, জান্নাতের জান্নাত, জাহান্নাম, এগুলোর কোনো ভয় থাকবে না, কোনো লোক থাকবে না, পাওয়ার কোনো আমি জান্নাতেই যেতে হবে এই কথা না। তখন আপনি কি বলবেন জানেন? হে আল্লাহ, যেথায় থাকলে আমার নবীকে আমি একটু দেখতে পারবো, আমাকে সেটাই রাখ। এটা জান্নাত হবে না কি হবে আমি জানি না, এটা তুমি কোথা জানো, আমাকে ওইখানে রাখো। এই জন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত সদা সর্বদা পরকালীন জীবনে জান্নাতের মধ্যেও নবীর সান্নিধ্য কামনা করেছেন। জান্নাতের শান্তি, জান্নাতের সোয়াব, জান্নাতের তামাম নিয়ামত, এগুলার আশা ওনারা করেন নাই, এগুলার আশা ওনারা করেন নাই। ওনারা বলছেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারের মধ্যে আসি, আপনি রসুলের দিদার লাভ করি, আমার থেকে খুব ভালো লাগে, মনে আনন্দ খেলে আমি প্রশান্তি পাই, আমার অন্তর শান্ত হয়ে যায়, আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার সিনার ভিতরে ঠান্ডা মেহসুস করি। আমি যখন আপনার বারগাহে রিসালাতের থেকে মদিনা পাকে ঘর, আমি যখন আপনার এই ঘর থেকে, আপনার এই হুজরা পাক থেকে, আপনার সামনে থেকে যখন আমি আমার ঘরে ফিরে যাই, সেখানে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার অস্থির লাগে। আমার কি লাগে? অস্থির লাগে। কেন? আপনাকে একটু দেখার জন্য, আপনার সামনে এসে বসার জন্য, আপনার দিদার লাভ করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় নিয়ে চিন্তিত থাকি যে পরকালে জান্নাতের মতো আপনি তো আলাওয়ালা মকামে থাকবেন, আপনি আলাওয়ালা মকামে থাকবেন, আপনি পয়গম্বরদের সাথে, অন্যান্য পয়গম্বর যিনারা এসেছেন, আপনি তো পয়গম্বরদের সাথে আলাওয়ালা মকামে থাকবেন। আপনার মকাম তো আমাদের মতো হবে না। উনি বুঝাচ্ছেন এটা আমরা সাধারণ মানুষরা জান্নাতে গিয়ে যেখানে থাকবো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেখানে থাকবেন না, আল্লাহ তো আপনার জন্য নিশ্চয় আলাদা অন্য কোনো ব্যবস্থা করবেন। তো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়ে তো আপনাকে দেখতে পাবো না, জান্নাতের মধ্যে আপনাকে দেখতে না পারলেও তো অস্থির লাগবে। এটা মহব্বত, আমি পুরা হাদিসের মধ্য কথাটা, প্রেমের নজরিয়াটা বুঝাচ্ছি। আল্লাহ নবী তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে সে পরকালীন জীবনে সে তার সাথে থাকবে। তো সাহাবীরা চিন্তা করিও না, আমার আল্লাহ দেখছেন একজন আশিক এসে আমার নবীকে প্রশ্ন করলেন, আয়াতটা এখনো নাযিল হয় নাই, আমার নবী একটু থমকে গেলেন, একটু চুপচাপ হয়ে গেলেন, কোনো উত্তর দিচ্ছেন না, কারণ এই বিষয়ে কোনো ফয়সালা আল্লাহর দরবার থেকে এখনো দেওয়া হয় নাই। তো সেই জন্য আল্লাহর নবী একটু চুপ হয়ে গেলেন। আল্লাহ বলে যে আমার নবীর আশিকরা, আমার